নমস্কার, আজ বাংলার ফেসবুক পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে বেশ একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনাদের সামনে এসেছি। আমরা জানি যে রাজ্য বিজেপির সভাপতি ইতিমধ্যেই প্রায় যে সমাপ্ত হয়েছে সেই কাজ তা কিন্তু বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি। বর্তমানে রাজ্য বিজেপির সভাপতি পদে যিনি রয়েছেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী, যেমন একদিকে তিনি কেউ নন, ডক্টর সুকান্ত মজুমদার, আপনারা প্রত্যেকে জানেন। কিন্তু বিজেপির অন্দরে বা বিজেপির মধ্যে সাংগঠনিক স্তরে যে নিয়ম আমরা জানি যে এক ব্যক্তি এক পদ, অর্থাৎ সেই নিয়মের পরিপন্থী হলো রাজ্য বিজেপি সভাপতি পদে এখন যিনি রয়েছেন। কারণ আমরা একদিকে যেমন জানি তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি, অর্থাৎ এক ব্যক্তি দ্বিপদে তিনি রয়েছেন, যেটা কিন্তু বিজেপির সাংগঠনিক যে নিয়ম তা কিন্তু তার পরিপন্থী। অর্থাৎ এই মতো অবস্থায় সামনে একদিকে যেমন বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির সংগঠনকে ঢেলে সাজানোর যে কাজ তা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যে শুরু করেছে। এবং সেই কাজের অন্যতম প্রথম পদক্ষেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজ্য বিজেপি সভাপতি নির্বাচন। আমরা জানি যে এই রাজ্য বিজেপি সভাপতি নির্বাচন নিয়ে কেন্দ্র থেকে শুরু করে রাজ্য স্তরে একাধিক কিন্তু যে ধোঁয়াশা তা কিন্তু অতীতে তৈরি হয়েছে এবং আজকেও কিন্তু সেটা রয়েছে। যেটা সূত্র মারফত এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে আমরা যেমনটা জানতে পাচ্ছি আগামীকাল বা তার পরবর্তী সময়ে কিছু ঘন্টার মধ্যে কিন্তু মোটামুটি রাজ্য বিজেপি সভাপতি কে হচ্ছেন তা কিন্তু একেবারে প্রকাশ্যে চলে আসবে। বিজেপির তরফ থেকে একটি নোটিশ বা বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, যেখানে লেখা রয়েছে যে আগামীকাল অর্থাৎ বুধবার 2রা জুলাই যেখানে রাজ্য বিজেপির সভাপতি পদের জন্য আবেদন করতে পারবেন, ক্যান্ডিডেট যিনি থাকবেন তিনি আবেদন করতে পারবেন। অন্যদিকে তার পরের দিন অর্থাৎ 3রা জুলাই সেই দিন কিন্তু রাজ্য বিজেপির সভাপতি কে হবেন সেই নাম কিন্তু ঘোষণা হতে চলেছে। অর্থাৎ 3রা জুলাই দিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি সেই দিনই প্রকাশ পাবে যে রাজ্য বিজেপির নয়া সভাপতি পদে কে বসতে চলেছে। এখন মজার যে বিষয় সেটা আপনাদেরকে বলবো, আপনারা যারা বঙ্গের মানুষ, রাজনীতি গাদা যারা জানেন, গাদা যারা গায়ে মাখেন, যারা রাজনীতি যারা বোঝেন, তারা কিন্তু ইতিমধ্যেই বুঝে গেছেন এই নয়া সভাপতি কে হতে চলেছেন। সূত্রের খবর, আবারও আমাকে সূত্র বলতে হচ্ছে কারণ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। সূত্র যে খবর বলছে যে রাজ্য বিজেপির সভাপতি পদে বসতে চলেছেন বর্তমানে যিনি বিজেপির অন্যতম প্রধান মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আবার আপনাদেরকে জানিয়ে রাখি, আজ বাংলা ব্রেক করছে সূত্রের খবর, রাজ্য বিজেপির সভাপতি হতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য। এখনো পর্যন্ত যে খবর কিন্তু পাকাপাকিভাবে স্পষ্ট। আগামীকাল এই যে আবেদন, অর্থাৎ সে আবেদন কিন্তু চলবে, তিনি একজনকে কিন্তু সামনে রেখে সে আবেদন চলবে এবং প্রাথমিকভাবে যেমনটা আমরা খবর পাচ্ছি যে সর্বসম্মতিক্রমে এই নাম কিন্তু সিলেক্টেড হয়েছে এখনো পর্যন্ত। তবে আনুষ্ঠানিক নাম ঘোষণার জন্য বা সেটা জানতে হলে কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে 3রা জুলাই অবধি, কারণ সেই দিনই রাজ্য বিজেপির সভাপতির নাম ঘোষণা হতে চলেছে। আমরা জানি যে কিছুদিন আগে বিজেপির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ তিনি কিন্তু এই রাজ্য বিজেপির সভাপতি কে হতে চলেছেন সেই তিনি কিন্তু তার উপরে গুরু দায়িত্ব দেওয়া ছিল যে তিনি বিচার করবেন বা বিবেচনা করবেন কে হতে চলেছে এবং তার সঙ্গে কিন্তু বৈঠক হয়েছে। আমরা যেমনটা সূত্রমারফত জানতে পেরেছি যে সোমবার সেখানে কিন্তু দিল্লিতে চলে গিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য কলকাতা থেকে এবং সেখানে কিন্তু জেপি নাড্ডার সঙ্গে একটি বৈঠক হয়েছে। তবে সেই বৈঠক কিসের জন্য হয়েছে সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেনি। তবে যেটা জানা যাচ্ছে যে এই যে বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন নিয়ে কিন্তু সেই বৈঠকে আলোচনা হয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, আর কয়েক মাস তারপরেই বঙ্গে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে প্রত্যেকটি দল যখন নেমে পড়েছে সেখানে দাঁড়িয়ে গেরুয়া শিবিরের এই যে সভাপতি পরিবর্তন যা কিন্তু বেশ ইঙ্গিতপূর্ণ। কারণ আমরা জানি যে সুকান্ত যুগ বা সুকান্ত অধ্যায়, সুকান্ত মজুমদারের যে টেনিওর সেটা কিন্তু শেষ হতে চলেছে এবং সেই নয়া পদে শ্রমিক ভট্টাচার্য যদি আসীন হন তাহলে এই যে গুরু দায়িত্ব ইলেকশনের আগে দলকে চাঙ্গা করা, সংগঠনকে চাঙ্গা করা, তা কিন্তু শ্রমিক ভট্টাচার্যের কাঁধেই কিন্তু বর্তাবে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। এবং আমরা জানি যে নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি একেবারে বুথ লেভেল অর্থাৎ বুথ সশক্তিকরণ এই নীতি কিন্তু নিয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদি মাঠে ময়দানে লড়তে হয় তাহলে কিন্তু বুথ শক্তি বা বুথকে সশক্তিকরণ তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমনটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। তাই বিজেপির নেতৃত্ব
গুরুত্ব, বুথকে সশক্তিকরণ সেই দিকে কিন্তু জোর দিয়েছে। এবং এই যে বুথকে সশক্তিকরণ বা ভোটের সময় কর্মীদেরকে চাঙ্গা করা, ভোট প্রচারে কর্মীদেরকে চাঙ্গা করা, তা কিন্তু অন্যতম গুরু দায়িত্ব এই রাজ্য বিজেপির সভাপতি কে হতে চলেছে বা যিনি হবেন তার উপরে কিন্তু বর্তাবে। এখন প্রশ্ন একটাই যে আমরা দেখেছি অতীতে যে দিলীপ ঘোষ এক রকমের তিনি তার রোল অফ অ্যাকশন অন্যরকম ছিল, সুকান্ত মজুমদারের রোল অফ অ্যাকশন একরকম ছিল। দিলীপ ঘোষকে দেখে দলের যারা কর্মীরা ছিলেন তারা ভীষণ উজ্জীবিত বা চাঙ্গা হয়ে উঠতেন, আবার সুকান্ত মজুমদারের একরকম ঘটনা ছিল। এখন মজার বিষয় যে শ্রমিক ভট্টাচার্য যদি হন বা অন্য কেউ যদি হন, সেক্ষেত্রে তার যে ওয়ে অফ অ্যাকশন সেটি কেমন হবে সেই নিয়ে কিন্তু দেখার যে 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 ইচ্ছা তা কিন্তু কর্মীদের মধ্যে যেমন রয়েছে, পাশাপাশি রাজনৈতিক মহলে রয়েছে। অন্যদিকে তৃণমূলের যে বুথের যে শক্তি বা বুথ ক্যাপচারের যে অভিযোগ বরাবরই বিরোধীরা তুলে থাকে, তার বিরুদ্ধে বিজেপি সাংগঠনিক স্তরে ঠিক কতটা মোকাবিলা করবেন সেই নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে। আর একটা কথা না বললেই নয়, আমরা জানি যে তেলেঙ্গানাতে একজন বিজেপি নেতা বিধায়ক তিনি কিন্তু দল প্রায় ছেড়ে দিয়েছেন, টি রাজা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ সেই দিকে দাঁড়িয়ে সেখানে যেমন রাজ্য বিজেপি সভাপতি নির্বাচন হয়েছে, তারপরে যখন এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন, সেখানে দাঁড়িয়ে বঙ্গের রাজনীতিতে এই নয়া রাজ্য বিজেপি সভাপতি নির্বাচনের পরে কেউ কি দল ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন, সেই ক্ষোভ কি জন্মাতে পারে সেই নিয়েও কিন্তু একটা প্রশ্ন থাকছে। কিন্তু বিজেপির অন্দরে কান পাতলে জানা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য তিনি যেমন বহু পুরনো নেতা, বহু পুরনো একজন বিজেপি কর্মী এবং বহুদিনের নেতা তিনি, তাই দলের অন্দরে আদিনব্বর যে দ্বন্দ্ব সেটা কিন্তু থাকবে না বলেই মনে করা হচ্ছে। তবে এই সব প্রশ্নের উত্তর বা ধোঁয়াশা কাটাতে হলে আমাদেরকে ৩রা জুলাই পর্যন্ত অপেক্ষা করতেই হবে, তা কিন্তু একেবারে স্পষ্ট। পাশাপাশি আরও একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে দিয়ে রাখি, আজ বাংলায় সরাসরি যারা দেখছেন সেই ব্রেকিংটা আপনাদেরকে দিয়ে রাখবো। এই যে শ্রমিক ভট্টাচার্য যে নাম, সেই নামের বা শ্রমিক ভট্টাচার্যর যে রাজ্য বিজেপির সভাপতি হতে চলেছেন, তার সঙ্গে কিন্তু একেবারে সহমত পোষণ করছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এমনটা কিন্তু বিভিন্নভাবে সূত্রে আমরা জানতে পাচ্ছি। অর্থাৎ শুভেন্দুর পছন্দের তালিকায় রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, কথা বলার অপেক্ষা রাখে না। তবে কে হতে চলেছেন, এই আনুষ্ঠানিকভাবে কার নাম বঙ্গ বিজেপি ঘোষণা করতে চলেছেন, সেই বিষয়ে সেই দিন যেদিনকে প্রকাশ করবে সেই দিন সরাসরি আপনাদেরকে একেবারে সেই খবর আপনাদেরকে দেব। আবারও তার আগে যদি কোনো রকম এই খবর রিলেটেড কোনো আপডেট যদি আসে, সেই খবর দেখতে চোখ রাখুন আজ বাংলার পর্দায়। ক্যামেরায় সৃজিতের সঙ্গে দীপন, কলকাতা।